স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও 2016 সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্দর নিয়ে নানা মহলে নানা আলোচনা সমালোচনা থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে পায়রাকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে বিস্তৃত মাস্টার প্ল্যান। এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা আর নতুন বাণিজ্য সম্ভাবনা। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের 75 কিলোমিটার পথের মধ্যে 25 কিলোমিটার বেশি পলিপ্রবণ আর 25 কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি 25 কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দরের তুলনায় পায়রার দূরত্ব যেহেতু কম, সেহেতু সড়ক প্রশস্ত করে পরিবহন সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি চ্যানেল ড্রেজিং করে নাব্যতা ধরে রাখতে হবে, যাতে লাইটার ছাড়াই জেটিতে সরাসরি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারে।